আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিভেল এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট সারফেস প্রো কালেকশন নিয়ে কথা বলবো। এখানে প্রো 4, প্রো 5, প্রো 6 এবং প্রো 7 চারটা ভেরিয়েন্টের আমাদের কাছে সারফেস প্রো কালেকশন আছে। আপনারা সব ভিজিট করে কনফিগারেশন প্রাইস সহকারে জেনে কালেক্ট করতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে কেউ চাইলে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা শুধু প্রো 7 নিয়ে কথা বলবো। এর কনফিগারেশন এবং প্রাইসটি একটু হাই। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এটার কনফিগারেশন, একটু পোর্ট ফ্যাসিলিটি দেখবো যে কি কি পরিমাণে পোর্ট ফ্যাসিলিটি আছে। এটার কনফিগারেশন হিসাবে পাচ্ছেন Core i7 10 জেনারেশন প্রসেসর। কনফিগারেশনটা কিন্তু একটু হাই রেঞ্জের। তো Core i7 10 জেনারেশন প্রসেসর, যার প্রসেসর স্পিড হচ্ছে 1065G7, যার বেসিক স্পিড 1.30 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি। টার্বো বুস্ট টেকনোলজি পাবেন 3.90 গিগাহার্টজ পর্যন্ত এটার টার্বো বুস্ট টেকনোলজি। টোটাল 4 কোর 8 থ্রেডে 10 এমবি ক্যাশ প্রসেসর, 16 জিবি DDR4 এর র্যাম যেটা 3733 বাসের, এবং 256 জিবি এসএসডি। ওয়াইফাই পাচ্ছেন ইন্টেলের 6 এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। তবে অনেকের প্রশ্ন এখানে থাকতে পারে যে 256 জিবি এসএসডি তে হয়তো অনেকের নাও হতে পারে, স্টোরেজে অনেকে হ্যাপি নাও থাকতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে, এখানে একটা স্লট দেওয়া আছে, এই স্লটে আপনারা দেখা যায় 256 জিবি বা 512 জিবি অথবা 128 জিবি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের স্ট্রংটা মনে হয় একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন। আর এটার স্ক্রিন হিসেবে পাচ্ছেন আপনারা 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 3K রেজুলেশনের ডিসপ্লে, মাল্টিটাস্কিং এবং যারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই কমফোর্টেবল। এই ল্যাপটপটা সবচেয়ে যাদের এই ল্যাপটপটা সবচেয়ে কমফোর্টেবল হচ্ছে যারা ল্যাপটপটা ক্যারি করেন, ট্রাভেল করে ইউজ করেন, তাদের জন্য কমফোর্টেবল। তো এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এর ক্যামেরা রেজুলেশন। অন্য যে কোনো ল্যাপটপের থেকে মাইক্রোসফট সারফেসের ক্যামেরা রেজুলেশন কিন্তু দুর্দান্ত। ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা আছে, একটা ফ্রন্ট ফেসিং আর একটা হচ্ছে ব্যাক সাইডে, দুইটা ক্যামেরা আছে। এবং ক্যামেরা রেজুলেশন আপনারাই দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা রেজুলেশন আছে। আর এই ল্যাপটপটার কিবোর্ডটা হচ্ছে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মোডে আপনারা ইউজ করতে পারবেন। এটাই হচ্ছে এটার একটা মানে যে ভালো একটা ফ্যাসিলিটি, সেটাই হচ্ছে এটা। এটা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা ইউজ করতে পারবেন। এখানে কারো যদি আসলে যে বিভিন্ন ভাবে এই ল্যাপটপ গুলো বা ট্যাব গুলো ইউজ করা যায়, অনেকে আছে অনলাইনে বই পড়েন যে উইকিপিডিয়ার মাধ্যমে। তো মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কিন্তু প্রচুর পরিমাণে বই পড়তে হয়, পড়ালেখা করতে হয়, তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন। আর পাশাপাশি যারা স্টুডেন্ট আছেন, অনেক আপুরা স্টুডেন্ট আছেন যে যারা ল্যাপটপ গুলিকে ক্যারি করতে হয়, ক্যারি করে বা ট্রাভেল করে ইউজ করতে হয়, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। মোটামুটি ফটোশপ, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ডিজিটাল ড্রয়িং এবং এই জাতীয় কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন। কন্ডিশন একদম সুপার ফ্রেশ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কন্ডিশনটা। আর এটার সাথে আমরা যে কিবোর্ডটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল মাইক্রোসফটের কিবোর্ড। এখানে মেনশন করা আছে এটা ফ্যাব্রিক বা লেদারের কম্বিনেশনে কিবোর্ডটা বিল্ড করা, এটা একটা ব্যাকলিট কিবোর্ড। আর এই ল্যাপটপটা আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে। প্রিভিয়াস প্রাইস ছিল 75,500 টাকা, 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 72,500 টাকা। অনেকের প্রশ্ন হতে পারে যে ইউজ অবস্থায় এর প্রাইস অনেক বেশি। তো এই সারফেস কালেকশন গুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রাইস হয়, মানে এগুলো খুব এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ। আপনারা মাইক্রোসফটের ওয়েবসাইটে ঢুকে দেখবেন, অনলি শুধু কিবোর্ড কিনতে হয় 35,000 টাকা দিয়ে। একদম লেটেস্ট মডেলের যে কিবোর্ডটা আছে, কিবোর্ডের দামেই পড়ে 20 থেকে 35,000 টাকার ভিতরে কিবোর্ড। তারপরে হচ্ছে ট্যাব, এই ট্যাবগুলো আই থিঙ্ক 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার উপরে প্রাইস হয়ে থাকে। তো একটা ডিভাইস নতুন যে প্রাইসটা থাকবে, সেই ক্যালকুলেশন করেই কিন্তু পুরাতন হিসেবে প্রাইস ডিপেন্ড করে বা পুরাতন হিসেবে প্রাইস ক্যালকুলেশন হয়। তো অনেকের এরকম প্রাইসে নিয়ে ইস্যু থাকতে পারে। আমি বলবো আপনারা নতুন অবস্থায় কত প্রাইস আছে সেটা একটু চেক করেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এটা আমরা আমাদের সব থেকে দুই ভাবে পারচেস করতে পারবেন, সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে। পোর্ট ফ্যাসিলিটিটা একটু দেখিয়ে দিচ্ছি। এপাশে টোটাল 3টা পোর্ট আছে, টাইপ সি পোর্ট, ইউএসবি পোর্ট এবং এটার চার্জিং দেওয়ার জন্য যে ম্যাগনেটিক পোর্ট, এটা হচ্ছে অরিজিনাল চার্জার। এটার সাথে আপনারা পেয়ে যাবেন গিফট আইটেম হিসেবে পাবেন একটা ব্লুটুথ ওয়্যারলেস কানেক্টিভিটি মাউস, ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ। সো চাইলে আপনারা আমাদের সব থেকে এটা কালেক্ট করতে পারেন। এবং এটার পাশাপাশি আমাদের কাছে সারফেস প্রো 4, প্রো 5 এবং প্রো 6 এই 3টা বা 4টা ভেরিয়েন্টের সারফেস আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, আপনারা শপে এসে দেখে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। চেষ্টা করেছি মাইক্রোসফট সারফেসের একটা মোটামুটি ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করার। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।